আপনার সন্তানকে সামনে বসিয়ে হা করিয়ে দোয়াটি 7 বার পাঠ করে মুখের মধ্যে আপনি ফু দিন। আপনার সন্তান বাধ্য হবে, আপনার আর অবাধ্য হবে না। যদি অবাধ্য থেকেও থাকে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি অস্থির হয়ে পড়েছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন যে আপনার সন্তান অবাধ্য, কোনোভাবেই বাধ্য হচ্ছে না। আপনি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, কি করবেন? আপনার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে সন্তানের জন্য। আপনার সমাজে অনেক দাম রয়েছে, অনেক সম্মান রয়েছে, আপনি একজন নামি দামি মানুষ, কিন্তু আপনার সন্তান হয়েছে অবাধ্য। তার জন্য আপনার একেবারে মান সম্মান মাটির সাথে মিলে যাচ্ছে। এভাবে এই পর্যায়ে চলে গিয়েছে। আপনার সন্তানকে বাধ্য করুন, আর দুশ্চিন্তা করতে হবে না, পেরেশানি গ্রস্ত আপনার হতে হবে না। প্রিয় ভাই বোনেরা, সন্তানের জন্য অনেক চেষ্টা সাধনা করেছেন, অনেক হুজুরের কাছে গিয়েছেন, কবিরাজের কাছে গিয়েছেন, কোনো তাই কাজ হয় না। আপনি নিজে নিজে আমল করুন। প্রিয় ভাই বোনেরা, এতদিন তো অনেক জায়গায় গিয়েছেন, কষ্ট করেছেন, আর কষ্ট করতে হবে না। নিজে নিজে আমলটি করুন, কারোর কাছে যেতে হবে না। তার কারণ আপনার সন্তানের জন্য মন নিগড়ানো দোয়া আপনার আসবে। এই জন্য আপনি আমলটি করুন নিজে নিজে। যখন আমলটি করবেন তখন আপনার যে দোয়াটা আসবে সেটাই কাজ হয়ে যাবে। আপনার সন্তান বাধ্য হবে, মন গলে যাবে, মন নরম হয়ে যাবে। আপনাকে এসে বলবে, বাবা আমি স্কুলে যাই, কলেজে যাই, মাদ্রাসায় যাই, মক্তবে যাই, কোরআন পড়তে যাই, নামাজ পড়তে যাই। এমন মন নরম হয়ে যাবে, গলে যাবে একেবারে। প্রিয় ভাই বোনেরা, এভাবে সন্তানকে যদি বাধ্য করাতে চান তাহলে আমার দেখার নিয়ম অনুযায়ী আমলটি করুন, অবশ্যই আপনার সন্তান বাধ্য হবে। আপনার সন্তান নিয়ে আপনি অনেক বড় আশা ভরসা করে রেখেছেন, অনেক ডিগ্রি অর্জন করাবেন, কিন্তু সন্তান তো অবাধ্য। তাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, পাইলট, জজ, ব্যারিস্টার বানাবেন, কিন্তু সেটা পারছেন না আপনি। যে সে তো ভালো করে লেখাপড়া করে না, ভালো ডিগ্রি যদি না পায় তাহলে সে তো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। সে তো একদিন স্কুলে যায়, একদিন কলেজে যায়, 3 দিন যায় না, এরকম করে। বা কলেজে পাঠান আপনি, সে এদিক সেদিক ঘোরাফেরা করে এসে বলে আমি কলেজে গিয়েছি, এরকম যদি হয়, এক কথায় সে লেখাপড়া করতে চায় না, অবাধ্য। তাকে আপনি বাধ্য করুন একেবারে সহজে। আপনি নিজেই দোয়াটি পাঠ করে আপনার সন্তানের মুখ হা করে এভাবে আপনি ফু দেন দোয়াটি পাঠ করে। প্রিয় ভাই বোনেরা, বেশি কঠিন না, সহজেই আপনি আমলটি করতে পারবেন। একটি অনুরোধ থাকবে প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি করবেন ভিডিওটি দেখবেন, ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে আর টেনে টেনে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে সঠিকভাবে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি করতে হলে আপনাকে কি করতে হবে? আপনার সন্তানকে সামনে বসাবেন। আপনি সন্তানকে সামনে বসাবেন, অজু করে বসাবেন। তার যদি অজু না থাকে, অপবিত্র থাকে, আপনি অজু করে তারপর বসাবেন আপনার সামনে। আর আপনিও অজু করবেন, আপনার যদি অজু না থাকে আপনি অজু করে এসে আপনি বসবেন। তাহলে দুইজন এক জায়গায় বসবেন, একবারে পবিত্র একটি স্থানে। তারপরে আপনার সন্তান যদি ক্ষমার দোয়া পাঠ করতে পারে, ইস্তেগফার পাঠ করতে পারে, তাহলে তাকে দিয়েও আপনি পড়াবেন, বা আপনি বলবেন, সে শুনবে, আপনার সাথে শুনে শুনে সেও পড়বে। সর্বপ্রথম এই জন্য ক্ষমা প্রার্থনা করবেন রব্বি কারীমের কাছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন 3 বার। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আর যখন পাঠ করবেন তখন মনে মনে আপনি চিন্তা করবেন, মনে মনে রব্বি কারীমের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, আমার সন্তানটা অবাধ্য, আমার তো অনেক বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে, মনের বাসনা কামনা রয়েছে, আল্লাহ আমার সন্তানকে উচ্চ ডিগ্রি অর্জন করাবো, তাকে হক্কানি আলেম বানাবো, হক্কানি ডাক্তার বানাবো, হক্কানি জজ বানাবো, হক্কানি ব্যারিস্টার বানাবো, এরকম আমার মনের আশা। আপনি আমার মনের আশাকে পূরণ করে দিন হে আল্লাহ। আমার মনে যত ব্যথা বেদনার সব দূর করে দিন হে আল্লাহ, আমার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। এভাবে রব্বি কারীমের কাছে আপনি বলবেন যে আল্লাহ, আমার সন্তান, একটি সন্তান, সে অবাধ্য, আমার মান সম্মান একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, কি করব? আপনি একটি ফয়সালা করে দিন, সহজ করে দিন, আমার সন্তানের মনকে নরম করে দিন, গলিয়ে দিন। এভাবে রব্বি কারীমের কাছে আপনি বলবেন। তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন
পাঠ করে সন্তানের মুখে ফু দেবেন। সেই দোয়াটি পাঠ করে সন্তানের মুখে ফু দিয়ে কি করবেন আমি পরে বলে দিচ্ছি। আগে দোয়াটি আপনাদেরকে সহিশুদ্ধ করে বলে দিচ্ছি, আমার সাথে শুনে শুনে সেই দোয়াটি আপনি পাঠ করুন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে যখন পাঠ করা হবে সন্তানের মুখটা এভাবে হা করে এভাবে একটু ফুঁজে, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে আবার একটু ফু দিবেন, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করার শেষে আবার একটু ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার পাঠ করবেন? গুনে গুনে 7 বার পাঠ করবেন, একেবারে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে এভাবে পাঠ করবেন। আর মনে মনে চিন্তা করবেন, হ্যাঁ আল্লাহ, এই দোয়ার বরকতে, দোয়ার শক্তিতে হ্যাঁ আল্লাহ আমার সন্তানকে আপনি বাধ্য করে দিন, তার মন নরম করে দিন, গলিয়ে দিন। তারপরে আপনি কি করবেন? এভাবে যখন দোয়া পাঠ করা হবে, মুখে ফু দেওয়া হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। একবারও কম যেন না হয়, 7 বার গুনে গুনে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করা হয়ে যাবে, সন্তানের মুখে 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করার শেষে এখন কি করবেন? ওখানে বসেই, যে স্থানে বসে আপনি আমল করছেন, ওই স্থানে বসেই আপনার সন্তানকে নিয়ে আপনি
রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন। সর্বপ্রথম সকলের জন্য দোয়া করবেন, হে আল্লাহ সকলকে মাফ করে দিন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিন, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, আমার গুনাহ খাতা মাফ করে দিন। তারপর রব্বে কারিমের প্রশংসা করবেন, হে আল্লাহ আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। সবকিছু আপনি দিয়ে থাকেন, সবকিছু আপনার কুদরতি কবজার মধ্যে রয়েছে আল্লাহ। আপনার শক্তি রয়েছে, আপনার শক্তির বাহিরে কিছু নেই। হে আল্লাহ, হে আল্লাহ আমি তো অপরগ হয়ে পড়েছি, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি সন্তানকে নিয়ে। আমার একটি সন্তান, সে অবাধ্য, কথা শুনে না, লেখাপড়া করতে চায় না। আল্লাহ আমার মনে তো অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, উচ্চ ডিগ্রি অর্জন করাবো আমার সন্তানকে। আপনি আমার সন্তানকে বাধ্য করে দিন, তার মন নরম করে দিন, গলিয়ে দিন, সেজন্য ঠিক মতো লেখাপড়া করে, নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, কোনোভাবেই যেন সে মিস না করে। এভাবে রব্বি কারিমের কাছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে বলবেন, দেখবেন অভিভাবকের দোয়া সন্তানের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা লেগে যায়, কতটা দ্রুত রব্বি কারিম কবুল করে নেয়। আপনার সন্তান সাথে সাথে বাধ্য হবে আপনার কাছে এসে বলবে, বাবা আমি স্কুলে যাব, মাদ্রাসায় যাব, কলেজে যাব, নামাজ পড়তে যাব, কোরআন তেলাওয়াত করতে যাব। এভাবে বাবার কাছে এসে বলবে, মায়ের কাছে এসে বলবে। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন, আপনি উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।